নাহের আঘাত দমায়া ফলেও আমরা বেটেনের ফাঁস কাম কইরা হেরেই ভাত খান লাগবো। বইয়া খাওয়া আমরা বেটেনের কহালো নাই, এটাই হলো বেটেনের জীবন। আর আজগা সহাল সহালে ডিউটিত লাগিয়ে উঠছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি যারা জিনতে দেখতাছেন সবই বালাই আছেন। কয়েকদিন ধরে যখন বাড়ির ব্লগ বালা মতনে দিবার পাইতাছি না দৌড়াদৌড়ির জ্বালায়, আজগা কি করলাম সারাদিন সবকিছু লইয়া আজকার ব্লগ। তো চলুন সকাল থেকে আরম্ভ করি। বড় দুল্লা আডা আছিল, সহাল সহাল কিদ্দা চা খাইবো, বিস্কুট খাইতো না, ফুলাফানে না হরতাছে, তারা লাগিয়া কয়েকটা সড়া বানাইলাম আর আমরা লাগিয়ে চা আনলাম। এরপরে রান্না বাড়াত লাগিয়ে পড়ছি। বাইগুনের বড়া বানাইতাছি, আলু ভর্তা, ডাল আর ফ্রিজে দুইটা কই মাছ আছিল, এটি বাজি করতাছি। গেন্দার বাপ তো সহাল সহাল নদীর মাছ আনবার গেছে। ওখান সাহিম সাকিরা খায় স্কুলে যাই বই লিগে তাড়াতাড়ি রাইন ডালতাছি। সাহিমে কইতাছে ডিম বোনা খাইবো, তার লাগে ডিম বোনা করতাছি আর লগে দা হুটকি ভর্তাও করতাছি। রান্না বাড়া করার থাকতে থাকতে গেন্দার বাহে নদীর মাছ লইয়া আয়া পড়ছে। আর এডি তো আইনারে দেখাইছি, তো এডি লইয়া বইছি ওখান কাটবার লাগিয়া কাটটা কুটটা ফ্রিজত হয়ে দেম। তো কাটা বাচ্চা শেষ কইরা আয়া পড়ছে ওখান হুড়াহুড়ি করবার লাগিয়া। বাড়ি ঘর হুড়াটা খালি আমার লাগিয়া না, সব বেটেনের লাগিয়ে একটা ঝামেলার কাম। আর আমার ফিট বিষ করে উন্দইয়া হলে এর লিগে আমার জামায়ে জাডার মাইদে কুড়া বাইন্দা দিছে, তাও মোটামুটি হুরুন লাগবো। কয়দিন ধরে দৌড়াদৌড়ির ফেসে ভালা করে হুরতাছি না। এটা রাস্তাঘাট চারকানি তো ডেলি হুরতাছি, সিফা সাফা ডিয়ার কি হুরতাছি না। এই উলদির ফুলটা তো একদিন হেরারে দেখাইছিলাম আমি। এই উলদির ফুলও ফানিয়া টুপটুফা। এই ফানি মুহ লাগাইলে স্কিন বালাও, চুলও লাগাইলে চুল বালাও। একজন বইনে আমার পরামর্শ দিছিল, লিলি গাছ লাগাইলাম। আর এদিকে সাকিরাও স্কুলতে আয় পড়ছে। নাইট্রোলের ডাবটি যাই না থইছিলাম, এডিয়ার খাওয়া হয়েছে না। আজকাল লইয়া বার হইছে, আজকাল দাও বিরছে পাই না। লগের বাড়ির একজনে আমরার দাও নিছে, যেন বাদে সবজি কাটার দাও দেয়, গেন্দার বাহে কাটতাছে ডাব। আমরার কারবাঙ্গা গাছের মধ্যে এবার 2-3টা কারবাঙ্গা হয়েছে। বেশিরভাগ ডাল ডুল কাটালছিল, যেন এলিগে ফলন কম হয়েছে। ডাবের ফানি ডাব বিরাটি মিডা, পাহাইরা জায়গার ডাব কি জানি। ডাবটা ওতানে আবারতেও আসিল না। নাইট্রল দেখে তো বুঝবারই পাইতাছেন পুরা শক্ত হয়ে গেছে। আমার দাদা তো আর কুলাইবার নাই, তারা বাবজি খাইতাছে। আমি আইছি বাগানো হুর বাড়াইছিলাম, যেন হেবেলা দেখে গেছিলাম 2-3টা হসা হয়েছে। গেন্দার ভাই এই হসা গাছটা সেমাত লাগাই আলছে, যদি রোদ ফরা জায়গাত লাগাইতো তে আরো ফলন বেশি হইলে তাও মাঝে সাইডে 2-3টা করে নিয়ে নিয়ে খাইতারি। একদিন কাইজাও করছি কি লিগা সেমাত লাগাইছে। বহুত ভাই বোনেরা কইবাই না হসা কি লিগা কইন, শশা কইবাইন, আমরা কিন্তু হসাই কই। গাছও একটা পাহা কারফুল ফাইকা ফাইটটাছে, এটাও তোলে ফেলাই দিলাম গুড়া। আর 1 বছর আর গুড়া লাগান লাগতো না, এই গাছ চালাইবো। আর আমরার মরিচ গাছ মানে রাজা মরিচের গাছ সব মইরা গেছে, আর একটা গাছই আছে। এক গাছও বহুটি রাজা মরিচ হয়েছে, আমি 4-5টা পাইরে আনছি। ও আর একটা জিনিস দেখাই, আজকে একটা বাস্তবতা দেখাই নেরারে। এই যে মানুষটি দেখতাছেন আমার জামাইয়ের বন্ধু বান্ধব, তারা এসে গেন্দার বাহিরে নিতো সিনেমা দেখবার যাইবো, ঘোরাঘুরি করবো। একজনের কি মৌসুম, কালা চশমা লাগাই একেবারে হিরো সাজ্জা বার হইতাছে। আর গেন্দার বাপ তো খুব খুশি, আজকে ঘোরাঘুরি করবার পাইবো। আজকে রাইতের রান্দা একটু আগায় রেন ডালতাছি। কিডা কি রান্তাম গেন্দার বাহে সব কয়ে থয়ে গেছে। শুরু একটা বোয়াল আছিল, বোয়ালটা কষায়া হাইরা আলু টমেটো দেহাইরা রাইন ডালতাছি। সাহিম সাকিরা হুগ্ন হুগ্ন তোর হারি অত বালাফা না, তারা টাইন আলু টমেটো আর বাইগুন দেহাইরা যদি ঝোল বানাই বিরাট বালাফা। তো আজকে তো বাইগুন নাই, খালি আলু আর টমেটো দেহাইরা রান্তাছি। আন্দারের ভেসে যখন তোর হারি কালা কালা দেখা যাইতাছে। আর এদিকে মাছ বোনা করছি, আমার জামাইয়ের পছন্দের। মাছ বোনাটা বিরাট স্বাদ হয়েছে। আর আলু টমেটোর তরহারিটা একটু ঝোল বেশি হয়ে গেছে আর কি। বহুত দিনের রাজামচ ভাঙ্গিয়া হাইরা খাইতাছি। সারাদিন কামের ধান্দাত ভাতই খাইছি না, এই যে সন্ধ্যাবেলা দুইলা খাইয়া লইলাম। তো আজকের ভিডিওটা কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।